সাহারি দিয়ে এই রমজানের রোজা আমরা শুরু করি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কি দিয়ে? সাহারি দিয়ে। শব্দটি সেহেরি নয়, শব্দটির উচ্চারণ হচ্ছে সাহারি। সাহারি, এই সাহারি এটাও আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য বড় নেয়ামত। সাহারি খাওয়া এটা সুন্নত। সমস্ত নরনারী ইমানদার সাহারি গ্রহণ করা মানে এটা রসুল পাকের সুন্নত আদায় করা। আপনি যদি সাহারি না খান, এরপরও যদি আপনি রোজার নিয়ত করেন, রোজা হবে, কিন্তু রোজা হলেও সাহারি খেলে যে নিয়ামত সেটা আপনি পাবেন না। এজন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাসাহহারু, তোমরা সাহারি গ্রহণ করো, ফাইন্না ফিস সাহুরি বারাকাতান, কারণ তোমাদের জন্য সাহারির মধ্যে আল্লাহ বরকত রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বরকতময় এক ইবাদতের নাম হলো সাহারি। এই সাহারি দিয়ে বান্দা ইমানদার রোজা শুরু করে এবং দিন শেষে ইফতারি দিয়ে আমরা রোজাকে আমরা সারি। এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা বড় নেয়ামত। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহারি যেমন বরকতপূর্ণ এবং একজন রোজাদারের জন্য ইফতারি এটাও আল্লাহর পক্ষ থেকে একটা বরকত। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য সাহারি গ্রহণ করা ইবাদত, ইফতার করা এটা ইবাদত। রমজান শরীফের মধ্যে আল্লাহ এই বরকতপূর্ণ এই সাহারি ইফতারি আমাদেরকে দান করেছেন যাতে আমরা মুত্তাকি হতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি কোনো রোজাদার ব্যক্তিকে সম্মান করে, ওই বান্দা রোজাদারকে সম্মান করে নাই, বরঞ্চ স্বয়ং রসুল পাক স্বয়ং আল্লাহকে সম্মান করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ রোজা এমন একটি ইবাদত যেটা মানুষকে দেখার জন্য রাখা যায় না। আপনি হজ মানুষকে দেখানোর জন্য করতে পারেন, আপনি যাকাত মানুষকে দেখানোর জন্য দিতে পারেন, আপনি নামাজ মানুষদেরকে দেখানোর জন্য পড়তে পারেন, কিন্তু রমজানের রোজা এমন একটি ইবাদত যেটা মানুষকে দেখানোর জন্য করে না। যারা রমজানের রোজা পালন করে সত্যি সত্যি আল্লাহ এবং রসুলের সন্তুষ্টির জন্য আদায় করে, এই জন্য আল্লাহ বলেছেন, আসৌমুলি, রোজা হচ্ছে আমার জন্য, আমি আল্লাহ নিজেই রমজানের রোজার প্রতিদান। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যে আমলের প্রতিদান স্বয়ং আল্লাহ, তার মানে হলো স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ওই সমস্ত ব্যক্তিরা পরকালের মধ্যে স্পষ্টভাবে দেখবে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা পালন করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ।